ঈদকে সামনে রেখে আপনাদের জন্য ২টা সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। এটা বাচ্চাদের টিফিন হিসেবেও রাখতে পারেন, মেহমানদের আপ্যায়নের জন্য খুব ভালো আইটেম। চলেন তাহলে রেসিপিটা দেখে আসি। ইস্ট অ্যাক্টিভ হচ্ছে, ময়দা নিয়ে বসিয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই বুঝতে পারছেন নতুন আরেকটা কোনো কিছু হতে যাচ্ছে। হ্যাঁ, আমি বেকিংয়ের জন্য ডো রেডি করছি। 1 চামচ ইস্ট, 1/2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, সামান্য পানি দিয়ে ইস্টটা অ্যাক্টিভ হতে দিয়েছি। 1.5 কাপ ময়দা দিয়ে সুন্দর ডো বানিয়ে নিব। ডো রেডি হয়ে গেছে। এটাতে তেল মেখে তারপর রেস্টে রেখে দিব অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। যে কোনো জিনিস বানাতে গেলে ডো এর পারফেকশনটা খুব জরুরি। চলেন দেখি কি অবস্থা। লেগে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ডো হয়েছে। পারফেক্ট একটা ডো হয়েছে। ডোটা একটু ভালো করে মেখে নিতে হবে, তারপর রুটির মতো বেলে নিব। নর্মাল রুটি আমরা যেভাবে বানাই, তারপর এভাবে রোল করে পেঁচায় নিব। পেঁচায় নেওয়ার পরে এগুলো সুন্দর করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আমি। পেঁচানো রুটিটা কেটে মাঝখান দিয়ে আবার একটু ছুরি দিয়ে হালকা কেটে সসেস বসিয়ে দিয়েছি। সসেসটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি। সসেস দিয়ে এর উপর কালারটা যেন সুন্দর হয়, ডিমের কুসুম ব্রাশ করে দিলাম, আর একটু উপর দিয়ে বারবিকিউ সস অ্যাড করেছি। কেউ চাইলে এখানে চিজও দিতে পারেন, আমি চিজটা দেইনি। তারপর এয়ার ফ্রায়ারে 15 মিনিটের জন্য বেক করে নিলেই রেডি হয়ে গেল আমার সসেস পাই। তারপর সেম ডো দিয়ে আবার আরেকটা রুটির মতো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আরেকটা রেসিপি। রুটির উপর আমি সুন্দর করে বাটার মেখে নিলাম। বাটার মেখে নেওয়ার পরে পিৎজা কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে কেউ ছোট করতে চাইলে ছোট করে কাটবেন, কেউ বড় করে চাইলে বড় করে কাটবেন। এটা কি হচ্ছে একটা রেডি হলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি ক্রোসেন্ট বানাচ্ছি। নর্মাল ক্রোসেন্ট যেগুলো চা দিয়ে বা নর্মালি খাওয়া যায় সেই রকম। আপনারা চাইলে এগুলো বড় শেপ দিয়ে বড় করে বানাতে পারেন। উপরে আমি আবার কিন্তু এরকম ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। তারপর এগুলাও আমি 10 থেকে 12 মিনিটের মতো এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি। এই ক্রোসেন্ট আপনারা চায়ের সাথে খেতে পারেন, চাইলে ক্রিম রেডি করে এগুলোর ভিতরে ক্রিম অ্যাড করতে পারেন, তখন একটু সাইজটা বড় করে নেবেন। কি একটা ডো দিয়ে এরকম লোভনীয় 2টা রেসিপি, খুব সহজ না ব্যাপারটা, এবং মজারও। খেতে কিন্তু দারুণ হয়েছে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।